এই মুহূর্তে সিটি কর্পোরেশনের তারা এক্সকেভেটর নিয়ে এসে এখানে চেষ্টা করা হচ্ছে, এক্সকেভেটরের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে ময়লাগুলো পরিষ্কার করে যাতে এখান থেকে কোনোভাবে তাদেরকে এই বাচ্চাটিকে উদ্ধার করা যায়, সেই চেষ্টাটি আসলে করা হচ্ছে। তো আমরা আসলে এখনো পর্যন্ত বলতে পারছি না যে এই উদ্ধার তৎপরতা আসলে কতক্ষণ চলবে এবং কি অবস্থা হবে, সেই বিষয়টা আমরা আসলে এখনো বলতে পারছি না, কারণ এখানে প্রচুর ময়লা এবং 6 মাসের একটি শিশু আসলে এখানে বাচ্চা এখানে নিখোঁজ হয়েছেন। তো এটা আসলে মর্মান্তিক, খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। আমরা যেটি দেখছি যে আমরা একটু মর্মান্তিক একটি ঘটনার আসলে সাক্ষী হয়েছি, যেখানে চট্টগ্রামের কাপাসগোলার যে এখানে যে হিজরা খাল, সেই হিজরা খালের আমরা এখানে আছি। আমরা দেখছি যে এখানে 8:45টার দিকে একটি দুর্ঘটনা ঘটেছে। আমি একটু যদি আমাদের দর্শকদেরকে একটু এই বিষয়টা আবার একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই 8:45টার দিকে চট্টগ্রামের এই কাপাসগোলা এই এলাকাটিতে এই হিজরা খাল যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই খালে একটি রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, 3জন যাত্রী সহ এবং রিক্সা চালক সহ এই রিক্সাটি এখানে যাচ্ছিলেন এবং তারা যাওয়ার পথে আসলে রিক্সাটি নালাতে আসলে পড়ে যায়, এই খালটিতে পড়ে যায়। মূলত এই খালটি, যে খালটিতে আসলে এখানে দেখতে পাচ্ছেন, সেই খালটি হিজরা খাল। এখানে কাপাসগোলা, এখানে চট্টগ্রাম কাপাসগোলা দিয়ে আসলে এই খালটি পানি প্রবাহিত হয়। তো এই খালটিতে যখন বৃষ্টি হচ্ছিল তখন এই খালটির পানি উপচে পড়ে আসলে রাস্তায় কোমর পরিমাণ পানি হয়ে যায় সেই সময়, এবং ওই সময়টার মধ্যে একটি ব্যাটারি চালিত রিক্সা যেটি আসলে এই খালে পাশ দিয়ে আসলে যাচ্ছিল, তারা সেই সময়টি সে হয়তো এই খালের যে সীমানাটি আসলে নির্ধারণ করতে পারেনি, এবং যে কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ওই খালটিতে যাত্রী সমেত পড়ে যায়। অনুসন্ধান কাজ চলতেছে আমাদের। আপনারা দেখতেছেন আমাদের ডুবুরিগুলো রাতে, যদিও আমাদের বিধি নাই, যেহেতু আমাদের ডুবুরির ক্ষয়ক্ষতি যদি হয়েছে, তার যদি কোনো সমস্যা হয়েছে এটা রিস্কে নেবে, তারপরেও জনগণের এবং শুধু বাচ্চার একান্ত মানবিকতা বিবেচনা করে আমরা ডুবুরি হিসেবে কাজ করতেছে। এখন আমাদের অনুসন্ধান চলতেছে, যেহেতু সেখানে আসলে প্রচুর অবস্ট্রাগল আছে। কি চ্যালেঞ্জগুলো ফেস করতে হচ্ছে এখানে? তো আপনারা নিজেরাই দেখতেছেন, এত বেশি উপরেই সেটা স্থির হয়ে গেছে, মনে হচ্ছে যেন সেখানে একটা রাস্তা, কিন্তু নিচে দিয়ে পানি এবং নিচে স্রোতও আছে। আর যে সময় ঘটনাটি ঘটেছিল ওই সময় স্রোত ছিল, অলরেডি স্রোতের কারণে হয়তো বাচ্চার মা এবং নানি যাদেরকে বলা হয়েছে তাদেরকেও পাওয়া গেছে একটু দূরে। তারপর আমাদের অনুসন্ধান চলতেছে। তো খুব ন্যারো, এবং সেখানে অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের ময়লা তো আছেই, বিভিন্ন রকমের, যে পাথরের খণ্ড আপনারা দেখতেছেন, হ্যাঁ পাথরের খণ্ড আছে, তারপরে বিভিন্ন ওই যে লোহা লক্করের ইয়ে আছে, পলিথিন আছে, প্লাস্টিক আছে, এগুলো অনেক কিছু আছে।